বাজেট আমাদের জনমুখী বাজেট হয়েছে, বাজেট ভালো হয়েছে, আমরা বাজেটে আশা করছি। বলতে গেলে খুবই দুঃখজনক একটা বাজেট তৈরি করেছে। যে ঘেউ ঘেউ করবেন না এই কথাও আমাদের শুনতে হয়েছে, কিন্তু আজকে আমরা 20% যেটা পেয়েছি আমরা খুশি। রাজ্য সরকার যে বাজেটটা করেছে সেটা আমাদের পক্ষে খুব একটা ভালো বা ফলস্বরূপ নয়। সরকারের কাছে একটাই চাইবো, স্কুলগুলোয় যে ভ্যাকেন্সি আছে দ্রুততার সাথে যাতে শিক্ষক নিয়োগ হয়। রাজ্যে বদলের পর বিজেপি সরকারের প্রথম বাজেট। বিজেপির রাজ্য বাজেট কতটা জনমুখী হলো? আদৌ কি এই বাজেট আশার সঞ্চার করলো বাংলার মানুষের মনে? কর্মসংস্থান থেকে সামাজিক প্রকল্পে কতটা বরাদ্দ বাড়লো এই বাজেটে? এই বাজেট আগামী দিনে রাজ্যের উন্নয়নে কতটা দিশা দেখাবে? রাজ্য বাজেটের খুঁটিনাটি গুরুত্বপূর্ণ বিষয়গুলি কোনগুলি জানেন কি? বাংলার মহিলারা কি আদৌ অন্নপূর্ণা হতে পারবেন? বাজেটের এই দিকগুলি তুলে ধরবো আজ আপনাদের সামনে। বিজেপি যে সোনার বাংলা করার স্বপ্ন দেখিয়ে মসনদে বসেছে তার প্রথম কদম যদি বলা হয় তা হলো এই রাজ্য বাজেট। রাজ্য সরকারের প্রথম ইমপ্রেশনও বলতে পারেন। তাই বাজেট পেশের ক্ষেত্রে সাবধানী পদক্ষেপই নিয়েছেন শুভেন্দু সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। প্রথমেই বাজেটে যেদিকে নজর গেল তা হলো সামাজিক প্রকল্পে বরাদ্দ। অন্নপূর্ণা যোজনা নিয়ে মহিলাদের আগ্রহ কম নয়। এই প্রকল্পে কত বরাদ্দ হলো জানেন? প্রায় 36,000 কোটি টাকা। তৃণমূল সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ ছিল 15,000 কোটি টাকা। বিজেপি সরকারের রাজ্য বাজেটে মহিলাদের ক্ষমতায়নেও জোর দেওয়া হয়েছে। যেমন কোনো গৃহবধূ ক্লাউড কিচেন শুরু করলে আর্থিক সাহায্য ঘোষণা। নারী শক্তি দেবী শক্তিতে বরাদ্দ বৃদ্ধি হয়েছে। প্রসূতিদের জন্য 21,000 টাকা আর্থিক বরাদ্দ। সরকারি বাসে মহিলাদের নিখরচা যাত্রায় পিঙ্ক কার্ড। কাঁথি কালিয়াচক ফলতায় মহিলা বিশ্ববিদ্যালয় সব স্কুলেই থাকবে স্যানিটারি ভেন্ডিং মেশিন। আরজিকর কাণ্ড বড় প্রভাব ফেলেছিল বাংলার রাজনীতিতে। নারী নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছিল। তাই নারী নিরাপত্তা সুনিশ্চিত করতেও বিশেষ ব্যবস্থার কথা ঘোষণা হয়েছে এই বাজেটে। প্রশাসনিক ও পুলিশি ব্যবস্থার মাধ্যমে নিরাপত্তা সুনিশ্চিত করা হবে। প্রতিটি মহকুমাতে এবার মহিলা পুলিশ থানা। প্রতিটি থানায় থাকছে নারী সহায়তার ডেস্ক। শহরাঞ্চলে নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে মহিলা পুলিশ অফিসারদের নিয়ে তৈরি হবে দুর্গা সুরক্ষা স্কোয়াড। রাজ্য রিজার্ভ পুলিশ ফোর্সে মাতঙ্গিনী হাজরা ও রানী শিরোমণির নামে দুটি মহিলা ব্যাটালিয়ন স্থাপন করা হবে। বিভিন্ন সামাজিক প্রকল্পেও বরাদ্দ বাড়ানো হয়েছে। বয়স্ক বিশেষ ক্ষমতা সম্পন্ন ও বিধবা ভাতা 500 টাকা বৃদ্ধির বার্তা। আয়ুষ্মান ভারতের আওতায় আসবেন 7 কোটি মানুষ। এই প্রকল্পে 3,100 কোটি টাকা বরাদ্দ। আশাকর্মী এবং 70 বছর বয়সের ঊর্ধ্বে যারা তারা আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্ত হবেন। ভরসা কর্মসূচি অর্থাৎ যুব শক্তিতে স্নাতক বেকারদের জন্য 3,000 এবং অন্যান্য ক্ষেত্রে 2,000 টাকা বরাদ্দ। তবে এখানে একটি শর্ত রাখা হয়েছে। পরিবারের বার্ষিক আয় 1 লক্ষ টাকার কম এবং অন্য কোনো সামাজিক প্রকল্পের আওতাভুক্ত না হলে তবেই মিলবে এই টাকা। এই বাজেটের দিকে অনেকের মতো তাকিয়েছিলেন আশা থেকে অঙ্গনওয়াড়ি কর্মীরা। তাদেরও নিরাশ না করে মাসিক 5,000 টাকা সাম্মানিক বৃদ্ধির ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের। তৃণমূল সরকারের আমলে যা বেড়েছিল 1,000 টাকা। বেতন বৃদ্ধির দাবি জানিয়ে তারা রাস্তায় নেমে এতদিন যে আন্দোলন করেছেন কিছুটা হলেও তাদের সেই আন্দোলন সার্থক হলো। অন্যদিকে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তাঁদের কি হবে তা নিয়ে চিন্তায় ছিলেন সিভিক ভলান্টিয়াররা। তাদেরও আশা জাগালো এই বাজেট। সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশ কর্মীদের সাম্মানিক 2,000 টাকা বাড়ল। এছাড়াও হোমগার্ড এনভিএফ কর্মীদের 2,000 টাকা বেতন বৃদ্ধি হলো। অগাস্ট মাস থেকে মিলবে বাড়তি টাকা। তবে ভাতা বাড়লেও কিন্তু সিভিক ভলান্টিয়ার নিয়ে ঝাড়াই বাছাই হবে। তার জন্য মানসিক প্রস্তুতি নিতে শুরু করুন, বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকার যে বাজেটটা করেছে সেটা আমাদের পক্ষে খুব একটা ভালো বা ফলস্বরূপ নয়। ভোটের আগে আমাদেরকে বলেছিল আমাদেরকে এমন একটা পারিশ্রমিক দেওয়া হবে যেটা আমরা সমাজে সম্মানের সহিত চলতে ফিরতে পারি, কিন্তু পরে আমাদের সেরকম কোনো কিছু করেনি। আজকাল 2,000 টাকা বাড়িয়ে
মানে 10,000 ছিল, সেখানে 12,000 টাকা করেছে। এই 12,000 টাকাতে আমরা আগের থেকে আরও খারাপ চলবো, যেহেতু সব জিনিসের মূল্য বৃদ্ধি হচ্ছে। এটা আমাদের ফলস্বরূপ হয়নি। অন্য অন্য খাতে প্রচুর টাকা বরাদ্দ করেছে, শুধু সিভিকদেরকেই মানে সব থেকে মানে নিচু শ্রেণীতে ফেলে রেখেছে। আমরা চাইছি যে আমরা, যেহেতু মুখ্যমন্ত্রী আমাদেরকে বলেছিল, একটা প্রতিশ্রুতি দিয়েছিল যে এমন একটা ভাতা দেবো যেন সম্মানের সহিত, তা সে থেকে আমাদের 18 থেকে 25,000 টাকার মধ্যে যদি বেতনটা হতো তাহলে আমরা খুশি হতাম। বাজেটে আমাদের সিভিক ডিপার্টমেন্ট থেকে আমরা সকলে মানসিকভাবে আমরা বলতে গেলে খুবই দুঃখজনক একটা বাজেট তৈরি করেছে, যেটাতে আমরা মনে করছি বাজেটটা আমাদের মনের মতো হয়নি। কেননা আমাদের মুখ্যমন্ত্রী ইলেকশন আগে যেভাবে বলেছিলেন যে আমরা একটা সিভিকদের সম্মানজনক একটা বেতন করে দেবো যাতে তাদের সংসারটা ঠিকঠাক চলে, কিন্তু এখন যে পরিমাণ বেতন বাড়িয়েছে তাতে আমাদের সংসার চালানো খুবই কষ্টকর। বেতন আমাদের ছিল 10,000 টাকা, এখন 2,000 টাকা বাড়িয়েছে, বেতন হলো 12,000 টাকা। আমরা চেয়েছিলাম 18 থেকে 25,000 টাকার মধ্যে যদি আমাদের বেতনটা হতো তাহলে আমরা খুব খুশি হতাম। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। রাজ্য সরকারি 1 লক্ষ শূন্য পদে নিয়োগ হবে এবার, যার মধ্যে 33% মহিলাদের জন্য সংরক্ষণ থাকবে। পুলিশে 20,000 নিয়োগ, 50,000 শিক্ষক নিয়োগের প্রস্তাব। আগামী 2 বছর বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর ক্ষেত্রে ছাড় মিলবে। অন্যদিকে ডিএ নিয়োগ ঘোষণা করা হলো এই বাজেটে। রাজ্য সরকারি কর্মী পেনশনভোগীদের আরও 20% ডিএ ঘোষণা। রাজ্য সরকারি কর্মীদের ডিএ 18% থেকে বেড়ে 38% হলো। মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন, ধীরে ধীরে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ হারের পার্থক্য কমবে। আমরা খুশি। 20% যে বাজেট ঘোষণা হয়েছে এটা আমরা প্রচন্ড খুশি। আমরা শুধু মানে চেয়েছিলাম আমাদের সম্মানটুকু, এবং আমরা জীবন জীবিকার তো এটা একটা মান নির্ধারণ করেই, তাহলে এটা তো দরকারই আমাদের ক্ষেত্রে। আমরা বিগত সরকারের কাছে কি শুনিনি যে ঘেউ ঘেউ করবেন না, এই কথাও আমাদের শুনতে হয়েছে, কিন্তু আজকে আমরা 20% যেটা পেয়েছি আমরা খুশি। দেখুন, লিমিট তো নেই, চাহিদার লিমিট নেই, কিন্তু যেটা দেয়া হয়েছে সত্যি দেওয়া হয়েছে। আমরা আশা করবো পে কমিশনটাও আমাদের দিয়ে দেবে। ধন্যবাদ জানাচ্ছি রাজ্য সরকারকে যে আমাদের দেখা হয়েছে এবং আমাদেরকে ডাকাও হয়েছিল। আমাদের এটা এই যে সম্মান প্রদর্শন, এটাতেও আমরা অত্যন্ত খুশি হয়েছি। আজ বাজেটে আমাদের জন্য যে ডিএ ঘোষণা করা হয়েছে, আমরা সেই জন্য যথেষ্ট খুশি। মানে এটা আমাদের একটা দীর্ঘদিনের আন্দোলন ছিল, আমরা বঞ্চিত ছিলাম, সেই বঞ্চনা কিছুটা মিটেছে এবং অনেকাংশেই মিটে যেটা বলা যায় আর কি। হ্যাঁ, অবিলম্বে প্রত্যেক বছর এসএসসি নিয়োগ করতে হবে। বিদ্যালয়গুলিতে যে শূন্যপদ পড়ে আছে সেগুলোতে শিক্ষক নিয়োগ করে শিক্ষা ব্যবস্থার হাল পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। এখন এই বাজেটে দেখুন, আমাদের যে ডিএ দীর্ঘদিন ধরে আমরা যে বঞ্চিত ছিলাম, আগের সরকার দিতে পারেননি, কিন্তু আজকে যে বাজেটে ডিএ ঘোষণা করা হয়েছে তাতে মোটামুটি আমরা খুশি। কিন্তু এরপর আমরা সরকারের কাছে একটাই চাইবো, স্কুলগুলোয় যে ভ্যাকেন্সি আছে দ্রুততার সাথে যাতে শিক্ষক নিয়োগ হয়, স্কুলগুলোর পরিকাঠামো যাতে ভালো হয়, শিক্ষার মান উন্নয়ন যাতে হয়, এই আশাটুকুই রাখবো সরকারের কাছে। অনেক কথা শুনতে হয়েছে, এমনকি শিক্ষকদের ঘেউ ঘেউ করা শব্দও আমরা পেয়েছি, কিন্তু এগুলোতে আমরা অপমানিত হয়েছি। কিন্তু আমাদের যে লড়াই, সেই লড়াই এতদিনে সাকসেস হয়েছে। এই ডিএতে মোটামুটি আমরা এখন খুশি। বাজেট আমাদের জনমুখী বাজেট হয়েছে, বাজেট ভালো হয়েছে, আমরা বাজেটে আশা করি। সর্বোপরি বিধায়ক তহবিলেও বরাদ্দ বাড়লো এই বাজেটে। বিধায়ক তহবিলে অর্থের পরিমাণ বার্ষিক 70 লক্ষ থেকে বেড়ে হলো 1 কোটি টাকা, যার ফলে বিধায়করাও এই তহবিল থেকে তাদের নিজ নিজ ক্ষেত্রে উন্নয়ন করতে পারবেন। এছাড়াও কৃষকদের উন্নয়নেও জোর দেওয়া হয়েছে এই বাজেটে। কৃষকদের আয় বাড়াতে সাবমার্সিবল পাম্প ব্যবহার, প্রতি ইউনিট বিদ্যুৎ খরচে 2 টাকা ভর্তুকি, প্রতি কৃষক পরিবারকে মাসে 3,000 টাকা আর্থিক সাহায্য,
ফুল চাষিদের জন্য ক্লাস্টার, আলু চাষিদের জন্য হিমঘর তৈরিতেও জোর দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মত, বিজেপির রাজ্য বাজেটে সর্বক্ষেত্রের জন্য ভাবা হয়েছে, কিন্তু শিল্প সংস্থানে এই বাজেট কতটা আশাপ্রদ তা সময় বলবে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।